কথা বলছি স্যার, এই যে কথাটা যে বলছে যে এর আগে কখনো মানুষ এমনভাবে ভোট দেখেনি, আগে কখনো মানুষ এত নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারেনি, এবারের ছবিটা ঠিক কোন জাদুতে বদলে গেল? দেখুন, আমাদের এখানে ভোট নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন কমিশন আলাদা আছে। যেমন এর অব্যবহিত পূর্বে 23 সালে ভোট হয়েছে, সেটা রাজ্য নির্বাচন কমিশনের অধীনে, এবং 23 সালের ভোটে 24 পার্লামেন্টের ভোট হয়েছে, লোকসভা ভোটটা নির্বাচন কমিশন করে, কিন্তু এখানে যে পৌরসভার ভোট, পঞ্চায়েত ভোট, এগুলো রাজ্য নির্বাচন কমিশন করে। তো 23 সালে যে ভোট হয়েছিল তাতে 64 জন লোক নিহত হয়েছিল। আমি এটা উল্লেখ করছি এই জন্য, ছোট জায়গার একটা ভোটেও। হ্যাঁ, তো পঞ্চায়েত ভোট, পৌরসভা এলাকা বা কলকাতা কর্পোরেশন এলাকার ভোট নয়, সেখানে 64 জন নিহত হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে, 24-এর নির্বাচনে এতটা সুস্থভাবে হয়নি, কিন্তু এবারে যে নির্বাচন হয়েছে তাতে দেখুন একটি লোকেরও এই রাজনৈতিক বিরোধের জন্য মৃত্যু হয়েছে বলে সেরকম শোনা যায়নি। উদয়নারায়ণপুরে একটা মৃত্যু প্রথমে প্রচার করা হয়েছিল যে কোনো জোয়ান ধাক্কা দেওয়ার ফলে হয়েছে, কিন্তু পরবর্তীকালে নির্বাচন ভিডিও, হ্যাঁ, ফুটেজ দেখালো যে ও ভোট কাস্ট করতে গিয়ে ওখানে অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে বাইরে নিয়ে আসে, তারপরে মৃত্যু হয়। এর আগে, এরপর বলুন আপনি কি বলছেন। একেবারে আমি সেটাই জানতে চাইছিলাম যে আপনি 24-এর কোন ভোটের কথা বলছেন? আমি 24-এর লোকসভা ভোটের কথা বলছিলাম, যে 24-এর লোকসভা ভোটও তো আমরা এভাবে শান্তিপূর্ণ, এতটা তো শান্তিপূর্ণ আমরা দেখিনি যেটা আমরা 26-এ দেখলাম। দেখুন, আমরা এর আগে দেখেছি দফায় ভোট। এবার কতগুলো ঘটনা হয়েছে, যেমন ভোটার তালিকা সংশোধনের জন্য মরা মানুষ যারা ভোট দিতে আসতেন, যেমন বিধাননগরে এসেছিলেন আমাদের প্রিয় গায়কের নামে কেউ ভোট দিয়েছে, তো তারা ভোট দিতে আসা অনেকটা কমে গিয়েছে। অস্তিত্বহীন লোক, যারা লোক কোনো দিন ছিল না কিন্তু ভোটার তালিকায় নাম ছিল, তারা ভোট দিতে আসতেন, সেগুলো আসেনি ভোটার তালিকা সংশোধনের ফলে। আর এই ভোটার তালিকা সংশোধনের আর একটা ব্যাপার হয়েছে যে কিছু কিছু ভোটার সঙ্গে আমার কথা বলে মনে হয়েছে যে ভোটটা যদি না দিই তাহলে আমার নাম হয়তো কাটা যাবে, অতএব বেশি সংখ্যক লোক ভোট দিতে উৎসাহিত হচ্ছেন। আর এবার যে অনেক বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল এবং নির্বাচন কমিশন যেসব ঘোষণা করেছেন, যেমন বুথে ক্যামেরা আছে, আপনারা আজকে যে রিপোলিং হচ্ছে বলছেন যে মগরাহাটে কেন হচ্ছে, যে ওই ক্যামেরাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্যামেরাতে যদি দেখা যায় কেউ অপরাধ করছে তাহলে তো পরে তার ব্যবস্থা হতে পারে, সেই জন্য ক্যামেরা বন্ধ করা হয়েছিল। এর আগে বুথে বুথে এরকম ক্যামেরা থাকতো না। আপনি শুনবেন যে বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনায় আসছে যে আগের বছর যখন আমরা ভোট দিতে যেতাম তখন শাসক দলের লোক আমার পাশে এসে দাঁড়াতে হচ্ছে, আমার সামনে আমার দলকে ভোট দিচ্ছে এটা দেখাতে হবে, অথবা জানলার পাশে দাঁড়িয়ে থেকে দেখে নিত যে কোন দলকে ভোট দিচ্ছে। এইবার দেখবেন যে বুথের কেন্দ্রে, আমিও তো ভোট দিয়েছি, তো এমনভাবে ঘেরা হয়েছে যাতে জানলা দিয়ে দেখা যাবে না, বা পাশে এসে একজনকেও দাঁড়ানোর সুযোগ খুব কম। ফলে যে ভোটার যখন ভোট দিচ্ছে তখন কাকে ভোট দিচ্ছে তো অন্য লোকে দেখে নেওয়া সম্ভব হচ্ছে না, ওখানে ক্যামেরা আছে। অতএব কোনো গুন্ডা বদমাশ যে গিয়ে তাকে ভোট দিতে বাধা দান দেবে বা বাধ্য করবে সেটা হচ্ছে না। ফলে অনেকটা রিগিং বন্ধ হয়েছে, পুরো বন্ধ হয়নি, আপনারা তো দেখেছেন ফল তাই, যে বিরোধী প্রার্থীর বোতাম যেখানে টিপে ভোট দিতে হবে সেখানে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম কিছু হয়েছে, বা ক্যামেরা বন্ধ করে কিছু করা হয়েছে। কিন্তু ব্যাপক রিগিং, ব্যাপক হিংসা, এই ব্যাপারটা হয়নি নির্বাচন কমিশনের কাজের জন্য, কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থার জন্য, এবং রাজ্যের পুলিশেরও আপনারা তো নিজেরাই বললেন যে এবার ব্যবস্থা নিয়েছে। এবং আপনি ফলতার কথাটা বলছিলেন, ফলতাতে আমি নিজে ছিলাম সেকেন্ড দফায়, আমি একদম গ্রাউন্ডে দাঁড়িয়ে ছবি দেখেছি, আমি কাজ করেছি। একটা কথা বলুন, যে এই যে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশ থেকে একজন পুলিশ আধিকারিককে আনা হলো, বাংলায় কি এমন কি কোনো অফিসার ছিলেন না যিনি এই পদক্ষেপটা গ্রহণ করে দক্ষিণ 24 পরগনায় শান্তভাবে ভোট করাতে পারতেন? দেখুন, বাংলায় যিনি পুলিশ অফিসার আছে তার যদি লক্ষ্য হয় যে আমি রিটায়ারমেন্টের আমাকে এমপি হতে হবে বা অন্য কোনো পদে যেতে হবে, একটা আফটার রিটায়ারমেন্ট অ্যাসাইনমেন্ট নিতে হবে, তাহলে তিনি তো সেটা কে দিতে পারেন? এখানে যিনি ক্ষমতায় আছেন তারা দিতে পারেন, তো তাদের হয়ে কাজ করতে হবে, সেই জন্য হবে না। কিন্তু উত্তরপ্রদেশ থেকে পুলিশ অফিসার আনার দরকার হবে না যদি না আপনি এবার আমাদের পুলিশের লোকদের যে
বডি ল্যাঙ্গুয়েজের কথা বলেন, তাহলে আর উত্তরপ্রদেশ থেকে আনতে হবে না। নির্বাচন কমিশন আনতে বাধ্য হয়েছেন কেন? যে এখানকার যে পুলিশ অফিসার আছেন, এখানকার যে সিভিল অফিসার আছেন, তারা রাজ্যের শাসক দলের হয়ে বেআইনি কাজ করছেন। আপনাদের মনে থাকবে যে অগাস্ট মাসেই এই বারুইপুর এবং ময়নার যে ইআরও এবং এইআরও যাদের নাম ভোটার তালিকায় আসার কথা নয় তাদের নাম তুলে দিয়েছেন। তো এই রকম অফিসার দিয়ে তো হবে না। তো যে আপনারা এই যে স্টেডিয়ামে যে মেসিকে নিয়ে যে গন্ডগোল হলো, যে ডিজিকে দেখলেন, যে বিধাননগরের সিপিকে দেখলেন, তাদেরকে দিয়ে তো এ কাজ হবে না। তো নির্বিঘ্নে ভোট করাতে হলে যে অফিসার নিরপেক্ষ, দক্ষ এবং কাজ করবেন তাকে লাগাতে হবে। তাহলে কি মনে হচ্ছে যে এই যে যাদেরকে লাগানো দরকার, যেখানে যার কাজ করার দরকার, তার জায়গায় কোথাও গিয়ে কি যে বেশি প্রিয় পাত্র বা যে সরকারের হয়ে কোথাও বা সরকার ঘেঁষা যে সমস্ত অফিসাররা, তারাই কি অগ্রাধিকার পেয়ে যাচ্ছে? দেখুন, যারা ক্ষমতায় থাকে তাদের নীতিকে রূপায়িত করার জন্যে সব অফিসারের কাজ করা উচিত। আমিও ব্যক্তিগতভাবে নিজেও করতাম, কিন্তু তাদের দুর্নীতিকে সমর্থন করা কোনো অফিসারের কাজ নয়। এবং আমাদের সার্ভিস রুলে একটা কথা বলা আছে, আপনি চেক করে নিতে পারেন, যে 3 নম্বর রুল, এটা অল ইন্ডিয়া সার্ভিসেস কন্ডাক্ট রুলস, যার দ্বারা আইএএস, আইপিএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের লোকেরা নিয়ন্ত্রিত হন। সেখানে বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আমি কি সিদ্ধান্ত নেব সেটা আইন দেখে আমার বিবেক যা বলবে তাই নেব। আমার উপর সে কোনো অফিসার যদি আমাকে অন্য কিছু করতে বলেন, তাহলে আমি লিখিত চাইবো যে আমাকে লিখিত দিন। লিখিত যদি দেয় তার দায়িত্ব হবে, আমি অন্যায় কাজ করলেও। কিন্তু লিখিত যদি না দেয় তাহলে আমি অন্যায় কোনো আদেশ পালন করতে বাধ্য নই। একেবারে। আর আমরা এই যে দেখলাম যে যেভাবে উত্তরপ্রদেশের এই অফিসার এসে কাজ করলেন, যে তিনি একেবারে আগের দিন তিনি যাচ্ছেন জাহাঙ্গীরের ডেরায়, কোথায় তার বাড়ি, তিনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, দেখুন, এইভাবে কাজটা করার কি দরকার আছে? না, এই কাজটা করার তার অধিকারও নাই। তার ডেজিগনেশন কী ছিল? পুলিশ অবজারভার। অবজারভারের অর্থ কি তিনি অবজার্ভ করবেন এবং তিনি যা দেখবেন তারপরে যে ব্যবস্থা নেওয়ার কথা, সেটা তিনি ওখানে যারা আইন কানুনের দায়িত্ব আছেন বা প্রশাসনের দায়িত্ব আছেন তাদেরকে বলবেন, তাদেরকে দিয়ে করাবেন। অবজারভারের দায়িত্ব তো কাউকে গিয়ে ধমকানো চমকানো নয়। আমি আইন যতটুকু বুঝি, এবং এটা করে অযথা একটা হইচই করা এবং যিনি প্রার্থী তাকে বেশি গুরুত্ব দেওয়া, সেটার কোনো দরকার নেই। আমার কাজটা আমি করব আইন অনুসারে। আমি অবজারভার, আমি দেখবো যে এরা ধমকাচ্ছে চমকাচ্ছে, আমি প্রশাসনকে বলবো যে এরা ধমকাচ্ছে, এদেরকে তুলে নাও, হাজতে পুরে দাও। কিন্তু আইনের বাইরে গিয়ে কাজ করতে গেলে তখনই অসুবিধা আছে।